আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সবথেকে সহজে কিভাবে চিকেন কষা তৈরি করা যায় সেটাই দেখব। এর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি দেখে নেব। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, আদা আর রসুন। আপনারা প্রয়োজন মতো এটি বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আমি এখানে গোটা গরম মশলাটা নিয়ে আপনারা নিতে পারেন। পেঁয়াজগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করে কাটতে পারেন। টমেটোগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 30 মিনিট। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কুচি করে নিয়েছি। প্রথমে রসুন পেস্ট করে নিলাম, এরপর কুচনো আদাগুলো পেস্ট করে নিলাম। গ্যাসটা অন করে নিলাম। কড়াই গরম হওয়ার পর কড়াইতে তেল দিলাম। আমি 100 গ্রাম পরিমাণ দিয়েছি তেল। আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের তেজপাতা। তেজপাতা দেবার পর দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আমি এখানে নিইনি, আপনারা দিয়ে দিতেও পারেন। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো এবং পেঁয়াজগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ লাল লাল হয়ে আসছে। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ এরকমভাবে আমরা ভাজতে থাকবো। এরপর দিয়ে দেবো কুচো করে রাখা টমেটোগুলো এবং ততক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে আসছে, গলে গলে যাবে এরকম। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা রসুন 2 চামচ। এরপর দিয়ে দেব আদা বাটা 2 চামচ। এরপর মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচ হলুদ, 2 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এরপর মশলাগুলো ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এরপর মশলা আর মাংস একসাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে। মাংস কষা হয়ে গেলে যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে 15 মিনিট। সব শেষে দিয়ে দেবো সামান্য চিনি। আর আমি এখানে নিয়েছি মিট মশলা, আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। এবার কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কষা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই।